হ্যালো বন্ধুগুলা, তো ফাইনালি চলে এসেছিলাম কাজ। ঘরের অবস্থা দেখি পর দেখছেন এমন, আর কাজ করার পর ফাইনালি ঘরটা করে দিলাম এমন। তো দেখি পর দেখছেন ডিজাইন ফিজাইন আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো কিভাবে কি করলাম সেটাই আজকে তোমাকে দেখাবো। তো সর্বপ্রথম আমার মার্কিং করিয়ে প্যারামিটার মারি নিয়ে নিচ্ছি। দেখি পর দেখছেন ড্রিল করিয়ে কিন্তু প্যারামিটার গুলো এইভাবে মারি নেই, ঠিক আছে। এইভাবে মারি নিলে পরে একবারে আবার স্ক্রু দিয়ে যখন মারি দেবো তখন একবারে কিন্তু শক্ত হয়ে যাবে। আর দেখি পর দেখছেন কাজ হচ্ছে একটু পোস্ট না দিলে হয়। আর এদিকে কিন্তু আমার প্যারামিটার মারা অলরেডি কমপ্লিটের দিকে। তো চলো প্যারামিটার মারা কমপ্লিট হয়ে গেল। তো এইবার আমার ইন্টেল লাগে কিন্তু সেকশন গুলো লাগিয়ে নিয়েছি। তো দেখি পড়তেছেন এটা কিন্তু সেকশন আমার জয়েন্ট পড়ছে, কারণ ঘরটা আছে 18 ফুট লম্বা, সেই জন্য আমার সেকশনটা জয়েন্ট পড়ছে, এই জন্য জয়েন্ট দিয়ে নিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো ফুল সেকশন আর এদিকটা হাফ সেকশন। তো এইভাবে করিয়ে স্ট্রাকচারটা কমপ্লিট করে নেবো, তারপরে তোমাকে আমার দেখাবো যে কেমন হল। তো দেখবো দেখছেন স্ট্রাকচার আমার কমপ্লিট হয়ে গেল। আর সেকশন কিন্তু আমরা 1 ফুট বাই 1 ফুট ব্যবহার করি, যেহেতু এটা জিপসামের সিলিং হবে, ঠিক আছে। এই জন্য সেকশনটা কিন্তু এটা হেভি করে নিচ্ছি, কারণটা এই ট্রাকচার যদি হেভি না হয় তাহলে সিলিংটা কিভাবে হেভি হবে। তো এইবার ট্রাকচার সেকশন টেকশন মারিয়ে তারপরে দেখি পদ্ধতি বোর্ড লাগা কম শুরু করে দিয়ে দিছি। তো এই সাইডটা বোর্ড লাগাইলাম, এদিকে হালকা একটা 1 ফুটের একটু গ্যাপ আছে, তো ওটা মারবো লাস্টে। তো ওই সাইড মারিয়ে এই সাইড মারলাম। দেখি পদ্ধতি আর অল্প না বোর্ড লাগা বাকি আছে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো এই বোর্ডটা কমপ্লিট করবো, তারপরে তোমাকে দেখাবো যে ডিজাইনের কাজ কিভাবে করি ওইটা। আর দেখবো দিচ্ছেন এইভাবে কিন্তু এখানে করে বোর্ড আমরা শর্ট করে নিয়ে নিচ্ছি, কারণ তাই দিয়েছে 11 ফুট, সেই জন্যে। তো ফাইনালি আমার টপ সিলিং এর বোর্ড লাগা কমপ্লিট। আর এদিকে কোনো পকেটের জন্য 4 ইঞ্চি মাল হ্যাঙ্গিং করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই হ্যাঙ্গিং করতে করতে দিয়ে শিখেছে চা। আর দেখি বলতেছেন ইস কত সুন্দর চা খাওয়ানোছে, বিস্কুট ভিজিয়ে। তো চলো চা জল খাওয়া হইতে থাকবে, কাজও হইতে থাকবে। তো এইভাবে কিন্তু মোটামুটি 4 ইঞ্চি হ্যাঙ্গিংটা কমপ্লিট করে নিলাম। এরপরে আমার কিন্তু পকেটের জন্য 18 ইঞ্চি যে বোর্ডটা আছে সেটা মারমো। তো দেখি বোর্ড দেখছেন আমার 4 ইঞ্চি হ্যাঙ্গিংটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেল যদি পাশে। তো ফাইনালি আমরা পকেটের কাজ শুরু করে দিয়ে দিলাম। দেখি বোর্ড দেখছেন 18 ইঞ্চি যে আমার পকেটটা হবে, তো সেটার জন্য বোর্ডটা মারিয়ে নিয়ে রাখছি। তো এইভাবে করিয়ে বোর্ডটা মারি নেই, তারপরে তোমাকে দেখাই পরের কাজগুলো। তো এদিকে পকেট মারা কমপ্লিট। এরপর দেখেন পকেট মারা কমপ্লিট। এবার আমার পকেটের যে 2 ইঞ্চি পট্টিটা হয় সামনের, তো ওই পট্টিটা মারি নাচ্ছি। তো এরপর দেখছেন এইভাবে একটা অ্যাঙ্গেল মারি নিয়ে কিন্তু তারপরে আমার পট্টিটা লাগাইতে হয়, ঠিক আছে। তো এই যে দেখো এরপর দেখছেন এইভাবেই কিন্তু মারা খায়। দেখো 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 দেখিয়ে শিখো, সবাই দেখতে থাকো। আর একটা কথা কম বন্ধুরা, আমার শীতলকুচি, গোসানি মারি, এই পেশে যতটা এলাকা আছে আমরা কিন্তু সব জায়গায় যে কাজ করি থাকি, ঠিক আছে। তোমরা যদি কেউ বাড়িতে কাজ করে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করি পান। আমরা কিন্তু খুবই কম দামে ভালো মানের কাজ করি থাকি, ঠিক আছে। তো যারা যারা কাজ করবেন বলে মনস্থ করছেন, দেরি না করি এনে অবশ্যই অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার পকেট মারা কমপ্লিট হয়ে গেল। এবার করবো আমার ডিজাইনের কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পকেট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ডিজাইনের কাজ শুরু করবো। আর ডিজাইনের জন্য কিন্তু একটা মার্কিং করা আছে রুলের দাগ দিয়ে। তো দেখতে পাচ্ছেন কিনা সেটা জানো না, কিন্তু আমরা এবার ডিজাইনের কাজটা শুরু করবো। তো চলো ডিজাইনের কাজটা শুরু করি, তারপরে তোমাকে দেখাই। তো ডিজাইন করার জন্য যেহেতু রাউন্ড ডিজাইন হবে, অ্যাঙ্গেলগুলো এইভাবে কাটিয়ে নেওয়া হবে, নাহলে কিন্তু রাউন্ড করা যাবে না। তো এইভাবে অ্যাঙ্গেলগুলো কাটিয়ে নেবো, কাটিয়ে নিয়ে লাগাবো। দেখি প্রদর্শন অ্যাঙ্গেল কাটা কমপ্লিট। এবার সেট করে দেবো। এই যে দেখো ম্যাজিক দেখছেন, অ্যাঙ্গেল খান উপরে তুলুন আর সেট হয়ে গেল। তো এইভাবে করেই আমরা 4 ইঞ্চিটাও ওটা মারি নিলাম। তো এরপরে আমরা নিচ পাশে 2টি অ্যাঙ্গেল মারি নেবো কাটিয়ে, ঠিক আছে। তারপরে আমরা বোর্ডটা লাগাবো। তো দেখি দেখছেন নিচ পাশেও আমরা অ্যাঙ্গেল মারি দিয়ে দিছি, 2টা করেই থাকবে, কারণ উপরের স্ক্রু আর নিচের স্ক্রু অ্যাঙ্গেল হতে লাগবে। তো ফাইনালি দেখি দেখছেন রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। আর ডিজাইন বক্স টক্স যা ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এই হলো সিলিংয়ের ফাইনাল লুক। তো লুকটা তোমার কেমন লাগে নিচ্ছে সিলিংয়ের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর তোমরা যদি কাউ কাজ করিচ্ছেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আমার পেজের ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর পেজটা নয়া হলে ফলো করে অবশ্যই সাপোর্ট করবেন। তো এই ভিডিও এতটুকু, দেখা হবে পরে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।